প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের বাংলা বইয়ের কতকাল ধরে যে গদ্যাংশ রয়েছে তার উত্তর দিব আজকের এই ভিডিওতে। তোমরা যারা নতুন আছো সকলে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1। শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানা বাড়ির গ্রাম দেখতে বের হয়। তার নানা প্রথমে তাকে একটা অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান। এই পরিবারে তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি ও কানে স্বর্ণের দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ি আঁচল টেনে ঘোমটা দেয়। তাদের হাতে ও গলায় স্বর্ণালঙ্কার দেখা যায়। এ বাড়ি পেরিয়ে দীপা এক দিনমজুরের খড়ের তৈরি ঝুপড়ির ঘরে ঢুকে পড়ে। দিনমজুরের স্ত্রীর পরনের মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট এবং শরীরের রুগ্ন দশা দেখে দীপার খুব মনে কষ্ট হয়। সে ভাবে শত শত বছর চলে যায়, কিন্তু এই দেশে দরিদ্র মানুষের জীবনের অভাবগুলো আর দূর হয় না। ক নং প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইতিহাস কত বছর পুরানো? ক এর উত্তর হবে বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি পুরানো। এরপর খ নং প্রশ্ন হচ্ছে, ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা ব্যাখ্যা করো। খ এর উত্তর হবে ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা। উক্তিটির তাৎপর্য হলো ইতিহাসে সব মানুষের কথা স্থান পায়। আনিসুজ্জামান রচিত কতকাল ধরে প্রবন্ধে বলা হয়েছে, ইতিহাস বলতে শুধু রাজাদের কথাই বোঝায় না। এককালে এদেশে যখন রাজরাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাড়ত, দেশ চালাতো। তারপর রাজার সঙ্গে মন্ত্রী, সামন্ত, মহাসামন্তের দল এসে লোক লস্কর বাহাল ও নিয়ম কানুন করলে। তখন থেকে ইতিহাসে রাজাদের নাম লেখা হলেও প্রজা সাধারণের পরিচয় জানা যায় এদের জীবনযাত্রায়। এই ছিল খ নং এর উত্তর। এরপর ঘ নং প্রশ্ন হচ্ছে, দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে 1000 বছর আগের পূর্বপুরুষদের পোশাকে যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো। গ এর উত্তরটি হচ্ছে, দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সঙ্গে 1000 বছরের আগে পূর্বপুরুষদের পোশাকে যে মিল পাওয়া যায় তা হলো পুরুষেরা ধুতি ও মেয়েরা শাড়ি পরত। কতকাল ধরে রচনায় 1000 বছর আগে সব পুরুষ ধুতি আর সব মেয়েই শাড়ি পরত। শুধু সচ্ছল ঘরের ছেলেরা ধুতির সঙ্গে চাদর, মেয়েরা শাড়ির সঙ্গে ওড়নার ব্যবহার করত। মেয়েরা শাড়ি বা ওড়না দিয়ে ঘোমটা দিত, তাতে নানা রকম নকশা কাটা হতো। মখমলের কাপড় পরত শুধু মেয়েরা। নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতার কাপড়ের চল ছিল। শুধু যোদ্ধা বা পাহারাদাররা জুতা ব্যবহার করত। সাধারণ মানুষ পায়ে পরত কাঠের খড়ম। ছাতায় লাঠির ব্যবহারও ছিল। অধ্যাপকের দীপার দেখা অবস্থাপন্ন ঘরের মেয়েরা সালোয়ার কামিজ ও গৃহিণীরা শাড়ি পরে। দিনমজুরের স্ত্রীও শাড়ি পরে, তবে তা মলিন। উদ্দীপকের এই দিকটির সঙ্গে কতকাল ধরে রচনার উপযুক্ত বক্তব্যের মিল রয়েছে। এই ছিল ঘ নং প্রশ্নের উত্তর। এরপর ঘ নং প্রশ্ন হচ্ছে, শত শত বছর চলে যায়, কিন্তু এই দেশে মানুষের জীবনের অভাবগুলো আর দূর হয় না। উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। ঘ এর উত্তর হবে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশে মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। অর্থাৎ আবহমান কাল ধরে ধনী দরিদ্র বৈষম্য যেমন রয়েছে, তেমনি অভাব ও দরিদ্রের নিত্যসঙ্গী। কতকাল ধরে প্রবন্ধের লেখক বাংলাদেশের রাজরাজরা ধনী ও সাধারণ মানুষের জীবনের ইতিহাস তুলে ধরেছেন। প্রাচীনকালেও ধনী ও সাধারণ মানুষের বাসস্থান, পোশাক, সাজসজ্জায় ভিন্নতা ছিল। বড় লোকেরা ইট কাঠের আর সাধারণ মানুষেরা কাঠ, খড়, মাটি, বাঁশের বাড়িতে বাস করত। সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। সাধারণ পরিবারের মেয়েরা হাতে শাঁখা, কানে কচি কলাপাতার মাকড়ি, গলায় ফুলের মালা পরত। খাওয়া দাওয়ার নানা আয়োজন উপকরণ ধনীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খেলাধুলার মধ্যে ধনী গরিবের বৈষম্য ছিল। ধনীরা ঘোড়া আর হাতির খেলা দেখত, আর গরিবেরা মজা পেত ভেড়ার লড়াই, মোরগ মুরগির লড়াই দেখে। সেকালে রাজারা ছিল, এখন নেই, কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য এখন আছে। উদ্দীপক ও কতকাল ধরে প্রবন্ধে আলোকে তাই বলা হয়েছে। শত শত বছর চলে গেলেও এদেশে দরিদ্র মানুষের জীবনের অভাব দূরীভূত হয় না। তো এই ছিল আজকে কতকাল ধরে গদ্যের
সৃজনশীল প্রশ্নের উত্তর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।